আমাদের বাড়ির পাশে একটি অসুস্থ বিড়াল বসে থাকে, দূরে রেখে আসলে আবার চলে আসে, মাঝে মধ্যে ঘরেও উঠে যায়। এতে আমাদের অস্বস্তি ফিল হয়। আবার কখনো কখনো সুযোগ পেলে বিভিন্ন জিনিস খেয়েও ফেলে। আমরা যদি বিষ খাইয়ে কিংবা কোনো ইনজেকশন দিয়ে বিড়ালটাকে মেরে ফিরি, তাহলে কি আমাদের গুনাহ হবে? নয়তো আমাদের করণীয় কি? প্রথম কথা হলো যে এই বিড়ালের উপদ্রব থেকে বাঁচার জন্য আপনি দূরে কোথাও তাকে রেখে আসতে পারেন, যেখানে রেখে আসলে সে আর ফিরে আসতে পারবে না। ওখানে অন্য কোনো পরিবেশে সে থাকবে। আর যদি কোনোভাবেই উপদ্রব থেকে বাঁচার কোনো উপায় না থাকে এবং এটা আপনার প্রচণ্ড কষ্টের কারণ হয়, অসুবিধার কারণ হয় এবং উপদ্রব রীতিমতো সীমাহীন হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে মেরে ফেলতে পারেন। কিন্তু মারার জন্য এমন পদ্ধতি অবলম্বন করা যাতে তুলনামূলক কম কষ্ট হয়। এটা যেকোনো প্রাণীর ক্ষেত্রে প্রযোজ্য, যদি সেটা উপদ্রবের পর্যায়ে পৌঁছে যায় এবং তার থেকে পরিত্রাণের কোনো উপায় না থাকে। কিন্তু বিড়ালের ক্ষেত্রে এই মেরে ফেলা বা উপদ্রবের পর্যায়ে পৌঁছাটা স্বাভাবিক নয়। কারণ হলো এটা খুব সহজেই অন্য কোথাও রেখে আসা যায়, দূরে কোথাও ফেলে আসা যায়, সে তার মধ্যে করে তার রিজিকের ব্যবস্থা করলো, সেটা করে রাখা যায়। আবার এমন কোনো জায়গায় ফেলে আসা না যেখানে আসলে তার ধরুন পানিতে ফেলে দিলেন, আপনি এমন জায়গায় ফেলে দিলেন তার আসলে কোনো খাবার সে পাবেই না, অটোমেটিক মারা যাবে না খেতে না খেতে, এরকম করাও জায়েজ নয়। অতএব আপনি তার উপদ্রব থেকে বাঁচার জন্য বিভিন্ন পথ অবলম্বন করতে পারেন। যদি এমন হয় যে কোনো পথ অবলম্বন করার কোনো পথ নেই, এটার হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, সেই পর্যায়ে হলে তখন আপনি চরম সিদ্ধান্তে যেতে পারেন। সেক্ষেত্রেও তার প্রতি অমানবিক আচরণ যেন না হয় সেদিকটা খেয়াল করা কর্তব্য আমাদের। সে হাদিসটা মাথায় রাখতে হবে যে একটি বিড়ালের সামান্য উৎপাত থেকে বাঁচার জন্য বিড়ালকে বেঁধে রেখে ইবাদত করার পর বিড়ালটি যখন মারা গিয়েছে, সেটি কিন্তু একজন ইবাদতকারী নারীর জাহান্নামে যাওয়ার কারণ হয়েছে। বিধায় আমাদের খুবই সতর্ক থাকা উচিত এই বিষয়ে। রাস্তার কাজের জন্য পাথর এনে রেখেছি আমি আমার বাচ্চার খেলার জন্য, সেখান থেকে 2 থেকে 3টা পাথর নিয়েছি, এতে কি আমার গুনাহ হবে? তাছাড়া 1-2টা নয়, বরং এর চেয়ে বেশি পাথর সাধারণত অপচয় হয়, এদিক সেদিক পড়ে থাকে সাধারণত। প্রিয় দর্শক, রাস্তার যে পাথর, সে পাথরগুলোর মালিকানা যেহেতু আপনার না, সেগুলো আপনি আসলে নিতে পারেন না। আপনার বাচ্চার জন্য 1টি বা 2টি ছোট পাথর নিলেন, এতে হয়তো অনেক বড় কোনো ক্ষতি হবে না, সেটাও আসলে জায়েজ হবে না। কারণ ঈমানদার তার কাছে অন্যের সম্পদ, সেটা সুই পরিমাণও যদি হয়, সেটাও তিনি আসলে কোনোভাবে গ্রহণ করতে পারেন না বা কোনোভাবে সেটি দখল করতে পারেন না, নিতে পারেন না। রাস্তার সম্পদ রাস্তার, আপনার বাচ্চার খেলার জন্য আপনি এটা আনা জায়েজ হবে না। যদিও সেটা পরিমাণে অনেক অল্প হয়, পরিমাণে অল্প হওয়ার কারণে গুনাহ অল্প হবে, কিন্তু মনে রাখবেন গুনাহটা কিন্তু ছোট গুনাহ নয়, বড় গুনাহ, বিধায় এটা করা উচিত হবে না। এটা যদি কোনো কনস্ট্রাকশন কোম্পানি করে থাকে, তাহলে কোম্পানির দায়িত্বশীল পর্যায়ে কেউ বললো, তা কারোর কাছ থেকে বলে নিলেন, সেটা ভিন্ন বিষয়। এখন আপনি যেটা বললেন যে অনেক পাথর তো অপচয় হয়, তো অপচয় হয় সেটা তো ভিন্ন বিষয়। অনেক ক্ষেত্রে দেখা যায় পড়ে যায় সেটা তার ইচ্ছার বাইরে, কিন্তু আপনি ইচ্ছাকৃত নিয়ে আসছেন, দুটা কিন্তু দুই জিনিস। কারোর জিনিস তার অজান্তে পড়ে গেছে, সেটা তো এক জিনিস। এর মানে এই না যে আপনি তার পকেট থেকে নিতে পারেন টাকা। তার পকেট থেকে অনেক টাকা তো পড়েও যায়, সেই অজুহাতে কি আপনি তার পকেট থেকে নিতে পারেন? ঠিক একইভাবে তার পাথরের কিছু অংশ নষ্ট হতে পারে, এটা রাষ্ট্রের সম্পদ হতে পারে, কোনো কনস্ট্রাকশন কোম্পানির সম্পদ হতে পারে। তো এইভাবে আনা জায়েজ নয়। আমাদের বাচ্চাদেরকে বোঝাতে হবে, বাবা এটা তো আমাদের নয়, এটা আমরা নিতে পারি না, সবকিছু মনে চাইলে আমাদের নিতে হবে, এটা কোনো কথা নয়। বিধায় বাচ্চাদেরকে সহনশীলতা শেখানো এবং প্রয়োজনে বিকল্প কোনো পথ থেকে সেটি ব্যবস্থা করা আমাদের কর্তব্য।